গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ ভিশনারি ভয়েস উইথ সুচরিতা। সঙ্গে করে নিয়ে এলাম একটা ভীষণ দারুণ একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। ব্যাগ গোছানোটা কিন্তু আগের দিনের রাতের, তো সকালবেলা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম। ব্যাগ ট্যাগ সব গোছানো ছিল, যেহেতু বেরিয়ে পড়ে এই দেখো তৈরি হয়ে নিয়েছি। মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড সবাই মিলে বেরিয়ে পড়লো। সঙ্গে আমাদের সঙ্গে আরও কয়েকজন যাচ্ছিলো, তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করাবো। তো এই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তখন টাইম ছিল এই হচ্ছিলো যে 6টার সময়। আমরা বেরিয়ে একটা দুঃখজনক জিনিসের সঙ্গে আমরা খুবই দুঃখ পেয়েছি জিনিসের সঙ্গে। একটা বিড়াল এই কাঠবিড়ালের পিছনটায় ছুটছিল। আমার হাজব্যান্ডকে দৌড়ে বাঁচাতেও গেছিলো কাঠবিড়ালটাকে, কিন্তু তারপরে বাঁচাতে পারেনি। তার আগেই বিড়াল ওর গায়ে দাঁত বসিয়ে দিয়েছিল। খুব কষ্ট হয়েছিল, দেখে বাঁচানোর চেষ্টাও করছিলাম আমরা। এই দেখো হাজব্যান্ড বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু লাস্ট অবধি আর বাঁচেনি। খুব কষ্ট পাচ্ছিলাম। তারপরে আমাদের এদিকে গাড়ি আসারও টাইম হয়ে যাচ্ছিলো বলে ওকে একটা জায়গায় রেখে আমরা বেরিয়ে এলাম। তো এই দেখো গাড়িও চলে এসে আমরা উঠে পড়ছি। গাড়িতে আমরা উঠছিলাম ঠিকই, কিন্তু আমাদের মনটা পড়েছিল কাঠবিড়ালির কাছেই। বিশেষ করে আমার হাজব্যান্ডের, যেহেতু হাতে কলমে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু লাস্ট মোমেন্টে আমরা আর বাঁচাতে পারিনি ওকে। ও মারা গেছিলো, কিছু করা ছিল না। তাই আমরা একটা পুকুরের কাছে ওকে রেখে আমরা চলে এলাম। তো এই দেখো বলতে বলতে আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠে আমরা যাচ্ছি আজকে হাওড়া স্টেশন। হ্যাঁ, আমরা হাওড়া স্টেশনে যাচ্ছি, পাহাড়ি এক্সপ্রেস ধরবো, ধরে আমরা যাব দীঘা। হ্যাঁ, আমরা দীঘা যাচ্ছিলাম। যদিও এত সকাল সকাল আমাদের কখনোই সেভাবে ওঠা হয় না, যদি কোথাও না যাওয়ার থাকে তো তখন বাজছিল 5টা। তো সকালবেলা খুবই ভালো লাগছিলো ওয়েদারটা, আর ভীষণ ঠান্ডা ঠান্ডা, খুব একটা ঠান্ডাও ছিল না আর গরমও ছিল না। তো খুবই ভালো লাগছিলো ওয়েদারটা আমাদের তিনজনেরই, আর হালকা ফুরফুরে হাওয়াও দিচ্ছিল। তো সব মিলিয়ে ভালোই লাগছিলো। তো আমরা যাচ্ছিলাম আর কি আস্তে আস্তে এগিয়ে। তো তারপরে দেখো চলে এলাম কাছাকাছি, একদম চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। তো এই রাস্তাটা না খুব ভালো লাগে, যায় না তোমাদের খুব ভালো লাগে কিনা। কলকাতায় কয়েকটা রাস্তা আছে আমার ভীষণ পছন্দের, তার মধ্যে এটা হচ্ছে একটা। যদিও রাস্তাটার নাম আমার মনে নেই, যাই হোক। তো তারপরে দেখো চলে এলাম। এই দেখো আমাদের সবার প্রিয় হাওড়া ব্রিজ। দেখলেই মনটা একদম খুব ভালো হয়ে যায়, আমারও খুব ভালো হয়ে যায়। কারণ একটা কারণেই, যে হাওড়া ব্রিজ এলাম মানে হাওড়া স্টেশনে যাব, তারপরে ঘুরতে যাব। আর আমার কাছে ভীষণ একটা এক্সাইটিং ব্যাপার এটা। আর যেহেতু সকাল সকাল ছিল, আরোই ওয়েদারটা এত ভালো ছিল, সঙ্গে একটা হালকা রোদও ছিল। সব মিলে একদম খুব দারুণ একটা ব্যাপার হয়ে গেছিলো। তো দেখো তারপর চলে এলাম হাওড়া স্টেশনে, চলে এলাম একদম সামনে। তো এখানে এসে খুঁজছিলাম আমাদের বন্ধুগুলো কোথায় দাঁড়িয়ে আছে। তো এদের দুজনকে তোমরা নিশ্চয়ই তো চেনো, একজন সুজাতা আর তার হাজব্যান্ড নীলাঞ্জন। তো দেখা হয়ে যাওয়ার পর আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম স্টেশনের ভিতরে। সবার মধ্যে বেশি এক্সাইটেড ছিল আমার মেয়ে। আমার মেয়ে তখনও জানতো না যে আমরা কোথায় যাচ্ছি, যেহেতু আমরা ওকে বলিনি যে কোথায় যাচ্ছি। ওর কাছে একটা সারপ্রাইজ ছিল, তো ভীষণ এক্সাইটেড ছিল কোথায় যাচ্ছি। আর স্টেশনে ঢুকে তো প্রত্যেকবার ভীষণ এক্সাইটেড হয়ে যায়, এত ট্রেন দেখে, ট্রেনের হর্ন শুনে ভীষণ এক্সাইটেড হয়ে যায়। তো দেখো এদিকে আমরা স্টেশনে অলরেডি চলে এসেছিলাম, তখন আমাদের ট্রেন আসেনি। আমাদের ট্রেনের নাম ছিল পাহাড়ি এক্সপ্রেস। তারপরে ট্রেন দিয়ে দিয়েছিল স্টেশনে, আমরা ঢুকে পড়লাম ট্রেনের ভিতরে। তো আমরা স্লিপার ক্লাস নিয়েছিলাম, আমাদের সঙ্গে যেহেতু বাচ্চা ছিল, তো যেহেতু একটু শুয়ে বসে যেতে পারে সেই জন্যে। ট্রেনে উঠেই তো তিনজনে মিলে আমার বন্ধুর পর আমার বর মিলে খেতে শুরু করে দিয়েছিল। তো তারপর ট্রেন চলতেও শুরু করলো। বাইরেটা এত সুন্দর লাগছিলো, ভিডিও না করে আর পারছিলাম না। তো তারপরে চলে এলো ঝালমুড়ি মাখা। তো সেই তিনজনে মিলে খেলো। আমি যেহেতু মুড়ি খুব একটা পছন্দ করি না, তো এই মুড়ি খাইনি। আমি সঙ্গে করে বিস্কিট, এই ব্রেড ফ্রেড সব নিয়ে গেছিলাম, তো সঙ্গে আমি ওগুলোই খাচ্ছিলাম আর কি। তিনজনে মিলে যে মুড়ি খাচ্ছিলো, এনজয় করছিল। দেখো মেয়েও খাচ্ছিলো মাঝে মাঝে। তারপরে দেখো একটু আমার প্রথম যাই না কেন, তোমাদের ইচ্ছা হয় কিনা জানি না, আমার প্রচণ্ড ইচ্ছা হয় যে ট্রেন চলবে আর ট্রেনের দরজায় দাঁড়িয়ে আমি ভিডিও তুলবো বা ভিডিও করবো বা বাইরে সব কিছু দেখবো। তো সেটাই করছিলাম, ভিডিও করছিলাম আর কি। এদিকে ভিডিও করে আসার পর দেখি সবাই মিলে ডিম সেদ্ধ খাচ্ছে, তো আমিও একটা খেয়ে নিলাম ডিম সেদ্ধ। তো এই দেখো এটা মনে হয় দামোদর নদী, আমি যতদূর মনে হয় আমার। তো খুব সুন্দর লাগছিল নদীটা, যে নদী হোক, যে নদীরই নাম হোক এই। তো খুব ভালো লাগছিলো। তো তারপর দেখো বলতে বলতে পৌঁছেও গেলাম দীঘা স্টেশনে। দেখো আমি নামছি ট্রেন থেকে। তো নেমেই একটা সুন্দর দারুণ জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে জগন্নাথ দেবের মন্দির। এত ভালো লাগছিলো দেখে, খুবই ভালো লাগছিলো। তো তারপরে দেখো ট্রেন থেকে নেমে বেরিয়ে এলাম স্টেশন থেকে বেরিয়ে এসে এত ছোটোওয়ালা ছেকে ধরেছিল কোথায় যাবেন করে। তো তার মধ্যে একজনকে আমি ঠিক করেছিলাম যে, যেহেতু আমাদের হোটেল বুক ছিল না, তো আমরা তাকে বলে দিয়েছিলাম যে আমাদের হোটেল ঘুরে ঘুরে দেখাতে আমাদের রেঞ্জের মধ্যে। তো সে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো, তার মধ্যে একটা আমরা ঠিক করে নিয়েছিলাম। এই দেখো
ঘুরে ঘুরে দেখছি। আর এটাও ঠিক করছিলাম রাত বাকি আমরা কোথায় কোথায় যাবো, যেহেতু আমরা একদিনের জন্য গেছিলাম, মানে স্যাটারডে গেছিলাম, সানডে বিকেলে আমরা ফিরে এসেছিলাম। তো একদিনের জন্য গেছিলাম, তো সেই একদিনের মধ্যে কোথায় কোথায় ঘোরা যায়, কী কী করা যায় সেগুলি প্ল্যানিং করছিলাম বসে। তো বলতে বলতে দেখো আমরা চলে এলাম আমাদের হোটেলের নাম ছিল গ্রিনারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভীষণ ভালো ছিল হোটেলটা, যেমন বাইরে থেকে তেমন ভিতর থেকেও সুন্দর ছিল। আমরা যেহেতু 4 জন ছিলাম, তো 4 জন মিলে আমরা একটা রুমে নিয়েছিলাম, আর সেই রুমটা পুরো ভাগাভাগি ছিল। তো এদিকে সব প্রসেসিং চলছিল, যেহেতু আমাদের রুমটা খুব ভীষণ পছন্দ হয়ে গেছিলো বলে, তো প্রসেসিং করছিল আমাদের 2 বর মিলে। তো তারপরে আমরা আস্তে আস্তে হোটেলে মানে রুমের দিকে আর কি ঢুকে পড়লাম। তো রুমটা ভীষণ বড় ছিল, স্পেশিয়াস ছিল, খুব ভালো ছিল। আর আমরা খুব মানে আমাদের রেঞ্জের মধ্যেই পেয়েছিলাম এই হোটেল রুমটা আর কি। তো এই দেখো, এটা হচ্ছে প্রথম বেডরুম, তারপরে পিছনে ছিল আর একটা বেডরুম। তো এই প্রথম বেডরুমে আমার বন্ধুর হাজব্যান্ড ছিল, দ্বিতীয় বেডরুমটা আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ছিলাম। তো দেখো কাবারটা অনেকটা বড় ছিল, একটা কম্বলও দেওয়া ছিল সঙ্গে, প্রত্যেকটা রুমে একটা করে কম্বল দেওয়া ছিল। আর রুমটা ছিল পুরো এসি রুম, আর ভীষণ কম রেঞ্জে পেয়েছিলাম। তোমাদের যদি নাম্বার দরকার হয় এই হোটেলটা আমি প্রোভাইড করে দেবো। বিচ থেকে 5-6 মিনিটের দূরত্বে এই হোটেলটা, আর ভীষণ সুন্দর। দেখো ঘরগুলো কত বড় বড় পেয়েছিলাম, সঙ্গে টিভি যা থাকে, যা দেওয়া হয় হোটেল থেকে সেগুলো সব ছিল। তো তারপর আমাদের যেহেতু অনেক খিদে পেয়েছিলো, সকাল সকাল বেরিয়েছিলাম, কিছু ভাত টাতে কিছু খাওয়া হয়েছিল না, তো আমরা লাঞ্চ করতে চলে এলাম এই 13 পার্বণ রেস্টুরেন্টে। তো এখানে খাবার দাবার ভীষণ ভালো ছিল, খাবার দাবারের ছবি আর তোলা হয়নি। তো তারপরে একটু রেস্ট ফেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা মন্দিরে বা জগন্নাথ ধামের মন্দিরে যাওয়ার জন্যে। তো টোটো ধরে আমরা চলে এলাম জগন্নাথ ধাম। তো মানে এটা আমার প্রথমবার আসার এই কারণেই আমার দীঘাতে জগন্নাথ ধাম বা জগন্নাথ দেবকে আমি দর্শন করব, সেই জন্যে। বিশ্বাস করো, তোমরা না গেলে তোমরা বুঝতে পারবে না যে মন্দিরটা বা ধামটি কত সুন্দর। আমি বারবার মন্দির বলে ফেলছি, কিছু মনে করো না, মন্দির বলেই অভ্যস্ত সব মন্দিরকেই, তো সেই জন্যে। তো দেখো এত সুন্দর লাগছিলো, তখন সবে সানসেট হচ্ছিলো, মানে সূর্যের আলোটা যখন এসে মন্দিরে পৌঁছে, মানে অসাধারণ লাগছিলো। মানে ভিতরের এনভায়রনমেন্টটা সম্পূর্ণ আলাদা, সব কিছু সিস্টেমেটিক্যালি করা হচ্ছিলো। তো বলতে বলতে একদম মেন মন্দিরের সামনে চলে এসেছিলাম। দেখো খুব সুন্দর লাগছিলো, অনেক ভিড়ও ছিল সঙ্গে। দেখো মন্দিরটা, এটা হচ্ছে মেন মন্দির। তো আস্তে আস্তে সব ঢুকছিলাম আর কি। তো ঢোকার আগে ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম, যেহেতু ভিতরে তোমরা জানো সবাই যে ক্যামেরা অ্যালাউড নয়। তো দেখো আস্তে আস্তে সব করে নিচ্ছিলাম ভিডিওগুলো তোমাদের জন্যে। খুব সুন্দর লাগছিলো, মানে একটাই কথা বলবো, সত্যিই ভীষণ সুন্দর লাগছিলো। আমার ভিতরে ঢুকে একটা আলাদা মানে ফিলিংস হচ্ছিলো, দারুণ লাগছিলো, যেটা বলে বোঝানো নয় সেই ফিলিংসটা। তো তারপরেই চলে গেলাম পুজো দেওয়ার জন্য ডালি নেওয়ার জন্যে। তো এখানে পার ডালি 100 টাকা করেছিল, আমি 2টো ডালি কিনেছিলাম তো 200 টাকা দিয়ে। তো কিনে সোজা ঢুকে পড়লাম। আর সত্যি প্রসাদ, মানে ভগবানের প্রসাদ তো সবসময়ই টেস্টি হয়, খুব সুন্দর হয় খেতে। তো পুজো দেওয়ার জন্য ডালিটা নিয়ে নিচ্ছিলাম। এই দেখো এদিকে মন্দির থেকে বেরিয়ে আসার পথেই দেখলাম এখানে মহাভোগ প্রসাদ তৈরি হচ্ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সেটা। তো তারপরে এখানে চলে এলাম প্রসাদ নিতে। তো হ্যাঁ, প্রসাদ দিচ্ছিল আর কি, আর সবাই জয় জগন্নাথ বলে ধ্বনি দিচ্ছিল। খুব সুন্দর লাগছিলো। দেখো ভিতরটা এরকমই খুব সুন্দর, দারুণ করে সাজানো ভিতরটা। জগন্নাথপুরের মন্দির ছেড়ে তো খুব খুব সুন্দর মানে দর্শন করলাম, এত সুন্দর দর্শন করলাম বোঝানোর মতো না। শুধুমাত্র ক্যামেরা অ্যালাউড নয় ভিতরে, সেই জন্য নিয়ে যেতে পারিনি আর কি। তো খুব সুন্দর সুন্দর দর্শন করলাম, আর পুজোও দিয়েছি। তো চলো যাই, এবারে বিচে যাব। তো তারপরে হোটেলে ফিরে আমরা তৈরি হয়ে গেছিলাম একটু বিচে যাব আর ঢেউসাগর ঘুরে আসবে বলে। তো দেখো আমি তৈরি হয়ে নিয়েছিলাম। তো বলতে বলতে দেখো ঢেউসাগরে চলে এলাম। ঢেউসাগরে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে পার পার্সন। তো ঢেউসাগরে আসা স্পেশালি আমার মেয়ের জন্য, যেহেতু এখানে অনেক কিছু রয়েছে, মেয়ে দেখে মজা পাবে। তো বলতে দেখো টয় ট্রেন দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছিলো দেখে, যদিও চড়তে চাইছিল না, তো সারানো হয়নি। তো ঢেউসাগর ভিতর ভীষণ সুন্দর করে সাজানো। এর আগেও আমি এসি দীঘাতে অনেকবার গেছিলাম দীঘাতে, কিন্তু ঢেউসাগরটা মানে রিসেন্টলি হয়েছে আর কি, আর খুব সুন্দর করে সাজিয়েছে। যখন আমি এর আগে গেছিলাম দীঘাতে, যদিও সেটা আমি 5-6 বছর আগে কথা বলছি, তখন ঢেউসাগর ছিল না, এখানে একদম ঝাউবনটাই ছিল শুধু।
তো দেখো খুব সুন্দর করে সাজিয়েছি, এখানে আমরা অনেক ছবি টবি তুলেছি। আর আমার মেয়ে প্রচণ্ড খুশি হয়ে গেছিলো। এখানে দেখবে একটা হাত রয়েছে উপরের দিকে, তো ওই হাতে ওঠার জন্য খুব মানে বলছিল ওঠার জন্য, কিন্তু ওটা বন্ধ ছিল বলে আর ওঠা হয়নি। এই দেখো সেই হাতটার কথা বলছি তোমাদেরকে। তো দেখো তারপর আমরা চলে গেছিলাম বিচের ধারে গুটি গুটি পায়ে। তো তারপরে বিচ থেকে ঘুরে আমরা ভাবলাম একটু দীঘা মার্কেট প্লেসে ঘুরে আসি, আমাদের একটু কাজু টাজু নেওয়ার ছিল। আর বন্ধুদের অনেক কেনাকাটা ছিল ওদের অনেক রকম। তো দেখো এই যে গেলাম, অনেক রকম অনেক কিছুই ছিল যেগুলো সবই আমাদের এই কলকাতায় পাওয়া যায়। তবু দীঘায় গিয়ে একটা স্পেশাল যে দীঘা গেছি ওখান থেকে নিয়ে আসে একটা ব্যাপার সবারই থাকে। তো ওরা কেনাকাটা করছিলো, আমরা একটা থেকে বসেছিলাম। তো যাই হোক, আমার এই দীঘার প্রথম দিনের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভালো থেকো সবাই, বাই এভরিওয়ান।